নতুন বছরে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান। মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার শক্তি বিনাশের প্রতিজ্ঞা। দীর্ঘ উৎকণ্ঠার অবসান, সোমালিয়ার জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক। 25-এ পা রাখল 21 টেলিভিশন। পরিবর্তনে অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পহেলা বৈশাখ বাঙালি চিরায়ত উৎসবের দিন। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আবাহন। অসহিষ্ণু সমাজ ভেঙে পারস্পরিক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রতিজ্ঞায় বরণ করে নেওয়া হল নতুন বছরকে। রমনা বটমূলে ছায়ানটে প্রভাতী সুরবাণীতে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান। মোহাম্মদ হানিফের ক্যামেরায়, বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। সূর্যোদয়ের স্নিগ্ধ মিঠে করা রোদ যখন উষ্ণতা ছড়াচ্ছে, ঠিক সে সময় রমনার বটমূল মন্ত্রমুগ্ধ বাঁশিতে আহির ভৈরব রাগালাপে। ছায়ানটের সুরবাণীতে আঁধার রজনী কাটিয়ে নতুনের আহ্বান। পরাধীনতার শৃঙ্খল ভেঙে আপন সংস্কৃতিতে বাঁচার সাহস জোগাতে 60-এর দশক থেকে শুরু হওয়া বর্ষবরণ উৎসব থেকে স্বাগত জানানো হল 1431 বঙ্গাব্দকে। ভোগবাদ আর রক্ষণশীলতায় সংকটে থাকা সংস্কৃতি এবং আলগা হয়ে যাওয়া সম্প্রীতির বন্ধন পুনরুজ্জীবিত করার প্রতিজ্ঞা। মানুষে মানুষে ভেদ ভুলে সম্প্রীতির বন্ধনই এই বৈশাখের বার্তা দেয়। বর্ষবরণের প্রথম প্রহরে গানে সুরে সেই অসুখকেই বর্জনের আহ্বান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, রমনা বটমূল, ঢাকা। অন্ধকারের শক্তিকে পরাজিত করে নতুন আলো জ্বালানোর বার্তা এলো মঙ্গল শোভাযাত্রা থেকে। প্রতি বছর মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। তিমির বিনাশী স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে। অংশ নেন মন্ত্রী, মেয়র সহ সর্বস্তরের মানুষ। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতীকী বিভিন্ন উপস্থাপনায় মঙ্গলের বারোটা। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও ছড়িয়ে পড়ে তারুণ্যের উচ্ছ্বাস। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে নৃত্য, হৈহুল্লোড় আর আনন্দ উল্লাসে অন্ধকার শক্তিকে পরাজিত করার প্রতিজ্ঞা। এক বছর পরে আমার আবার এসে খুব ভালো লাগলো। মঙ্গল শোভাযাত্রা আমাদের নতুন কিছু বয়ে আনবে। বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটাই আমার এই বছরের নতুন বছরের প্রত্যাশা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে মঙ্গল শোভাযাত্রা অন্যতম এক অনুষঙ্গ। অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শিশু পার্কের সামনে ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য খবর। অবশেষে মুক্ত হলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর 23 নাবিক। জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। 23 জন নাবিকই অক্ষত অবস্থায় ফিরেছেন। কিভাবে বা কত টাকার বিনিময়ে এমভি আবদুল্লাহ জাহাজসহ নাবিকরাও মুক্তি পেলেন তা এখনও জানা যায়নি। দীর্ঘ 1 মাস পর দস্যুদের কবল থেকে মুক্তির খবরে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হল। স্বস্তি ফিরেছে স্বজনদের মাঝে। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 জন নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ায় জাহাজ ও নাবিকদের অক্ষত
উদ্ধার স্বস্তির বিষয়, তবে এসব পথে চলাচলে আর্মড গার্ড রাখা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 1000 নটিক্যাল মাইল দূরে ছিল, সেজন্য আর্মড গার্ড ভাড়া করে নিয়ে যায়নি। তবে আর্মড গার্ড ভাড়া করে নিয়ে গেলে পরে হয়তো এটি ঘটতো না, কারণ যারা জলদস্যু তারাও খবর রাখে কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড আছে, কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড নাই। তবে স্বস্তির বিষয় হচ্ছে আমাদের নাবিকদেরকে দ্রুত সময়ের মধ্যে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি এবং জাহাজও দুবাইয়ের এমিরাতসের উদ্দেশ্যে রওনা করে। এবার বিকাশ 21 টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর খবর। চব্বিশ পেরিয়ে 25-এ পা রাখল 21 টেলিভিশন। বাঙালি চিরায়ত উৎসবের দিনে 21-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন মন্ত্রী, এমপি সহ বিশিষ্টজনেরা। জন্মদিনে আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে 21 টেলিভিশন। প্রণব চক্রবর্তী রিপোর্ট। আজ পা রেখেছে 25 বছরে 21 টেলিভিশন ভবনে 25তম জন্মদিনের বর্ণাঢ্য আয়োজন। দিনভর 21-এর পর্দায় এবং টেলিভিশন দর্শক জনপ্রিয়তায় সবসময় শীর্ষে 21 টেলিভিশন। তাই তো 21কে ভালোবেসে শুভ জন্মদিন 21 টেলিভিশন শুভানুধ্যায়ীরা। 21 টেলিভিশন অসংখ্য দর্শক মণ্ডলী, শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেছে, সর্বাঙ্গীনভাবে আমাদের সঙ্গে কাজ করত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করত। আমি মনে করি আজকে আমি যে হাসপাতাল এবং যেভাবে আমি চলে আসছি তাদের একটা বিরাট অবদান আছে। সগৌরবে 21-এর এ যাত্রা যাতে অব্যাহত থাকে সে আশার কথাও জানান বিশিষ্টজনেরা। আজকে আমরা আবার নতুনভাবে নতুনকে আমরা বরণ করে নিচ্ছি এবং সেই সুবাদে 21-এ পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মুক্তিযুদ্ধ বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে, এটা আমাদের অর্জন। আমরা বুঝেছিলাম মুক্তিযুদ্ধের চেতনার সকল দরজা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা নেওয়া হবে, তার অংশ হিসেবে 21 টিভি বন্ধ হয়েছিল। অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদে 21 টেলিভিশন থাকবে দর্শক হৃদয়ে। 21 টিভির এই ধারা অব্যাহত থাক, এভাবেই আমাদেরকে অহংকার এবং গর্বের জায়গায় নিয়ে যাক। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে আমাদের মাঝে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসরায়েল পাল্টা জবাব দিলে আরও বড় হামলার হুঁশিয়ারি ইরানের। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। ইসরায়েলি ভূখণ্ডে হামলার পাল্টা জবাব দিলে আরও বড় আক্রমণে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলকে হামলায় সহযোগিতা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকেও নিশানা করা হবে বলে জানিয়েছে তেহরান। তবে ইসরায়েল হামলা না চালালে আর কোনো হামলার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছে তারা। এদিকে বাইডেনও ইরানি হামলার জবাব না দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে পাল্টা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের বিমান ঘাঁটি ও আকাশ সীমার ব্যবহারের অনুমতি দিচ্ছে না সৌদি আরব সহ কয়েকটি দেশ। এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বছরের সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান, মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার শক্তি বিনাশের প্রতিজ্ঞা। দীর্ঘ উৎকণ্ঠার অবসান, সোমালিয়ার জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক। 25-এ পা রাখল 21 টেলিভিশন, পরিবর্তনে অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।